আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা চলে এসেছি একেবারে নন্দননগর বাজারে, যে দশকর্মা ভাণ্ডার, সেই দশকর্মা ভাণ্ডারের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। তারা কিন্তু এখানে লোকনাথ বাবা, একই সঙ্গে অমরনাথ শিলা এবং নিচেই কিন্তু রয়েছে একদম শিবলিঙ্গ। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এনারা মন্দির প্রতিষ্ঠা করেছেন। এবং এই যে দশকর্মা ভাণ্ডার, এই দশকর্মা ভাণ্ডারের যিনি 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 দশকর্মা ভাণ্ডারের ওনার, যিনি দশকর্মা ভাণ্ডারের কর্তা, যিনি ভাণ্ডারকে পরিপূরণ করেন, তিনি কিন্তু হচ্ছেন লোকনাথ দত্ত। তার নাম লোকনাথ দত্ত এবং তিনি বাড়িতে মন্দির প্রতিষ্ঠা করেছেনও কিন্তু লোকনাথ বাবার। এবং একটা কথা হচ্ছে, আজকে কিন্তু এখানে বহু দূর দূরান্ত থেকে সাধু সন্ত মহারাজরা এসছেন। এই যে মহারাজরা এসছেন তাদের কিন্তু এখানে সেবা গ্রহণ করানো হচ্ছে। তাদেরকে কিন্তু এখানে সকলেই এনাদের সঙ্গে সাধু সঙ্গ করছেন এবং এনাদের পরিবারের যারা সদস্য রয়েছেন, শুধু কিন্তু লোকনাথ দত্ত নয়, তার পরিবার সপরিবারে কিন্তু তারা সাধু সেবায় মেতে উঠেছেন। আর আজকে কিন্তু এই যে লোকনাথ বাবার মন্দির এবং অমরনাথ শিলা রাখা হয়েছে তাদের মন্দিরে, সেই মন্দিরে কিন্তু আজকে বাৎসরিক অনুষ্ঠান, একই সঙ্গে মন্দির প্রতিষ্ঠার কিন্তু 4 বছর পূর্ণ হলো আজকে। সেই উপলক্ষেই কিন্তু এই বিশাল আয়োজন, মহাযজ্ঞ। আপনারা দেখতেই পাচ্ছেন বহু দূর দূরান্ত থেকে সাধুরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং একই সঙ্গে তারা কিন্তু কোনো রকম সেবায় কিন্তু তাদের কোনো খামতি নেই। দেখতে পাচ্ছেন লোকনাথ দত্ত এবং তার স্ত্রী, কন্যা সকলে মিলে কিন্তু এনাদের সেবা করছেন। একই সঙ্গে পুজোও চলছে ধুমধাম করে, মহা সমারোহে। আর সবথেকে বড় বা বিশেষ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে, এই যে লোকনাথ দত্ত, তিনি কিন্তু একবার নয়, দুবার নয়, 3বার নয়, 4বারও নয়, 19 বার কিন্তু তিনি অমরনাথ যাত্রা করেছেন এবং তিনি তার স্ত্রীকেও অমরনাথে নিয়ে গেছেন, স্ত্রীকেও কিন্তু যাত্রা করিয়েছেন। এরপরে কিন্তু তার কন্যা, তার যারা উত্তরসূরি রয়েছেন, তারাও কিন্তু বলছেন অমরনাথ যাত্রা করবেন। চলুন এবার দেখে নিই আজকের দিনে এই অনুষ্ঠান কিভাবে তারা পালন করছে। লোকনাথ বাবার তাদের যে মন্দিরে প্রতিষ্ঠা দিবস তাদের কিভাবে পালিত হচ্ছে, দেখে।
দেখুন, এই যে নামটা কি লোকনাথ, আমাদের গুরুরও নাম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী, যিনি একটি কথা বলেছেন, রণে বনে জলে জঙ্গলে যখনই তোমরা বিপদে পড়বে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করব। তো উনি এইভাবে আমাদের অভয়বাণী দিয়েছেন। এবং আজকে যে আমার ডান পাশে দাঁড়িয়ে রয়েছেন, যার গৃহে আমরা আজকে উপস্থিত হতে পেরেছি, এতে ধন্য আমরা। কেন, উনি এরকম একটা মহৎ মানুষ, উনি গুপ্ত কাশী আমাদের আছে, সেই গুপ্ত কাশীর মতো উনি সাধনা করে যাচ্ছেন। এবং এই অঞ্চলের কোন মানুষ আসে না ওনার কাছে সাজেশান নিতে যে অমরনাথ আমি যাব, লোকনাথদা আমাকে একটু ব্যবস্থা করে দিন। শয়ে শয়ে হাজার হাজার মানুষ, নর নারী সবাই আসেন এই লোকনাথদার কাছে যে লোকনাথদা আমাকে একটু রাস্তা দেখাও। কে? ওই শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর যদি আশীর্বাদ না থাকে, যদি কৃপা না থাকে, আজকে 19 বার উনি পদযাত্রায় যেতে পেরেছে। আপনি ভাবতে পারেন যে 19 বার আমার এই নিয়ে এবার আমাকে বলেছে আমাকে এইবার নিয়ে 4 বার হবে, তাও ওনার সৌজন্যে। উনিই আমাকে রাস্তা দেখিয়েছেন যে চলো অমরনাথ তুমি যেতে পারবে। কারণ উনি প্লেনে চলে যান, তাই প্লেনে যেয়ে উনি তাড়াতাড়ি, যেহেতু ওনার একটা এই বড় একটা কর্মকাণ্ড রয়েছেন, সেই কর্মকাণ্ডের সাথে যুক্ত, এবং ওই যুক্ত থেকেও উনি এইভাবে যে মানে গুরুর কৃপার জন্য উনি এগিয়ে যাচ্ছেন, এটা ভাবা যায় না। তারপরে বলি যে আমাদের গুরুদেব মূর্তি উনি এইখানে এনে বসিয়েছিলেন, তাই সেই মূর্তি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মূর্তি তখন চোখ দান হয়নি, ওনার বাবা দেহতে ছিলেন। তারপর ওনার ইচ্ছে হলো যে যদি তুমি কোনোদিন মন্দির করাতে পারো তবেই আমি তোমার চোখ দান হবে, নাহলে দান হবে না। সেই ওনার মনে সাড়া পেয়েছে, বাবার ওখানে চোখ দান হয়ে ওখানটায় প্রতিষ্ঠা হয়েছে। এবং এই অঞ্চলের অগণিত ভক্তরা কিন্তু যাতায়াত করছেন এবং বাবাকে প্রণাম করছেন। এবং আমি আরও বলবো যে ওনার এই যে মনোভাব, দেখুন এত বড় একটা সংসার মেনটেন করেও যে উনি এইভাবে গুপ্তভাবে যে চালিয়ে যাচ্ছেন, এটাই অশেষ কৃপা। আমি আর কিছু বলবো না, এবং আমার লোকনাথ দাই সব কিছু বলবেন। না, এটা আমার কোনো কারণ নেই, এটাও ওই আমার গুরুদেব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর অশেষ কৃপা ছাড়া এইভাবে সম্মান পাওয়া যায় না। এবং উনি করাচ্ছেন তাই হচ্ছেন, এটা আমারও কিছু না। যদি আমি এটা মনে করি যে এটা আমার একটা তাইলে অহংভাব হবে, কিন্তু আমি এটা কখনো চাই না। আমি আরও যেন বলেছে, ঘাসের উপরে যখন আমরা পাড়া দেই ঘাসটা তখন মাথা নিচু করে থাকে, আমরাও তাই করতে চাই, যে আমিও করতে চাই যাতে আমার ঘাসের উপরে যাতে মাথা থাকে এবং তারপরে যাতে আবার উঠে দাঁড়াতে পারি। আমার কখনো যাতে অহংভাব না দেয়, আমি আমার গুরুর কাছে প্রার্থনা করি। কারণ গুরুদেবেও পাহাড় পর্বত কোথায় উনি পরিভ্রমণ করেননি, উনি বলেছেন কি, রণে বনে জলে জঙ্গলে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করব। এবং আবার উনি বলেছেন যে আমি এত বছর পাহাড় পরিভ্রমণ, জল সব কিছু পরিভ্রমণ করে ভালো একটা ধন কামাই করে এনেছি, সেই ধন তোরা বসে বসে খাবি, তোদের কোনো কিছু করতে হবে না। তাই আজকে এই যে লোকনাথদা যে দাঁড়িয়ে রয়েছেন, সেই তদ্রূপ তার ধনে আমরা ধনী, তার ধনে আমরা চলছি, এবং ওই একই নাম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। জয় বাবা লোকনাথ। আর লোকনাথদা এখন প্রতি বছর আপনি করেন, তো এবারও একটু সাধুসঙ্গ হোক। তো হ্যাঁ করো, তো এক কথায় উনি রাজি হয়ে গেলেন যে হ্যাঁ সাধুসঙ্গ হোক, ভালো তো, ঠিক আছে করো, কীভাবে কী করতে হবে করো, তুমি করে যাও। তো এইভাবে যে আমাদেরও যে এইভাবে উৎসাহ উনি দিচ্ছেন এই সাধুসঙ্গকে, তাই না ভালোবাসলে মা এটা দেওয়া যায় না। দেখো সাধুরা কি, আমরা গেরুয়া পরেছি, সাদা পরেছি, বা বন জঙ্গল কোথাও গিয়ে সাধনা করছি। এই মহারাজ আমার সামনে যে দাঁড়িয়ে আছেন, উনি কি কঠোর সাধনা করেছেন, কি কঠোর এখনও জীবনযাপন করছেন। উনি কোথায়, সেই গঙ্গাসাগর থেকে আমার একটা ফোনে উনি চলে এসছেন। ওনার অনেক বড় বড় অনুষ্ঠান থাকে, তা সত্ত্বেও আমাকে এতটা ভালোবাসেন। এবং এই আধ্যাত্মিক চেতনায় বহু রাস্তা আছে। কেউ জঙ্গলে গিয়ে সাধনা করছে, তখন গুরুদেব কি বলেছেন লোকনাথ বাবা, যে জঙ্গলে গিয়ে তুই সাধনা করবি, ও তো গরু ছাগলের মতো সাধনা করবি, বনের পশুরা সাধনা করে, তাহলে তুই পশু হচ্ছিস।
তাহলে তুই গৃহে থেকে যদি সাধনা করতে পারিস, গৃহেতে থেকে যদি তুই এগোতে পারিস, তবেই তুই পরম সাধক। তাই উনি তাই যে গৃহীতে থেকে যেইভাবে উনি অযাচিতভাবে সাধনা করে যাচ্ছেন, এটা ভাষায় প্রকাশ করা যায় না। আমি এখানেই আমার মুখে অন্নপ্রাশন হয়েছিল ঢাকা বারুদিতে, আমার বাবা নিয়ে গেছিলেন। তা সেখান থেকেই আজকে এই লোকনাথ বাবার নামও রেখেছেন। তা এখানে আমি খুব ছোট বয়সেই আমার নিত্যগোপাল সাহা যে ভগীরথ, এই প্রচারক হাওড়া সালকিয়া ছিলেন, তা নিত্যগোপাল সাহা, ওনার ছবি জমা আছে ওখানে। তা ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমাদের পালবাড়ি বলে এখানে উনি আসতেন, ওইখানে বাবার ছিলেন। তা প্রশান্ত পাল ওনার মা খুব বড় ভক্ত ছিলেন। তাই সেখান থেকে আমাদের আর কি এই মনের গতি পাল্টায়। খুব ছোটোর থেকেই এই মিশনের সঙ্গে যুক্ত হই। সেই মিশনের নাম ছিল লোকনাথ মিশন। তা ওই লোকনাথ মিশনে তখন এই যাতায়াত শুরু করি। তখন আমার বন্ধুবান্ধব সুশান্ত পাল, গোবিন্দমণি, আরও আমার সঙ্গী যারা ছিলেন তারা, তখনও আমরা মিশনে যেতাম। এই লোকনাথ মিশনে হ্যাঁ এই লোকনাথ মিশনের যে গঙ্গাসাগর, তখন রানী ঘোষ ছিলেন আমাদের ফুল বেলগুড়ার টিম, আমাদের ব্রাঞ্চ ছিল, ডিএম ছিল, হ্যাঁ ডিএম ছিল। সেই সময় উনি আমাদের লোকনাথ মিশনকে জায়গা দিয়েছিলেন রামকৃষ্ণ মিশনের পাশে। আচ্ছা, এইবার আমরা এই যে মনের গতি পাল্টায় আমাদের, এই যে আমরা যে বন্ধুবান্ধবগুলো ছিলাম একই বয়সের, খুব ছোটো থেকে আমরা মোটামুটি ধরুন 15 বছর বয়স থেকে আমরা এই মিশনে ঢুকে যাই। আজকে কচুয়া লোকনাথ মিশন, কাঁকড়া কচুয়া, সেখানে নিত্যগোপাল সাহা ছিলেন ভগীরথ। উনি আজকে এই সমস্ত ঢাকা, এখান থেকে পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে আজকে ওনার নাম প্রকাশ পেয়েছে। উনি আজকে নেই, ওনার কাছ থেকে যতটা শিক্ষা পেয়েছি তাতে আমরা এবং আমার বন্ধুবান্ধব সকলেই এই চিন্তা ভাবনার মধ্যেই আমরা চলছি। এই লোকনাথ মিশন, আমাদের এখন সেক্রেটারি হচ্ছে তুষার বসাক, উনি এখন প্রেসিডেন্ট। উনি লোকনাথ বাবার আসার কথা ছিল এই আমার অনুষ্ঠানে, কিন্তু সেখান থেকে আমরা এই যে বাবা লোকনাথের যে এই চিন্তা ভাবনার মধ্যে যে আজকে আমরা শরণাপন্ন হয়ে ওনার সেবা করতে পারছি, এই যে ভাবধারা রেখেছে, আজকে এই শরীরটার মধ্যে আমার অনেক জীবাণু আছে, তারাও আমার সঙ্গে যুক্ত। যদি আমি কিছু করি তারাও সেই ভোগটা ভোগে, কিন্তু আমার এই ভাবধারা আজকে এই চোখ দিয়েছে ভালো কাজের জন্য, খারাপ কাজের জন্য না। এই চোখটা অনেক ভাবনা, অনেক ভাগ্য করে আমরা পেয়েছি। অনেকেই আমরা ভাবি যে আলো দেখছি, অন্ধ কিন্তু দেখতে পায় না, কিন্তু তার আকাঙ্ক্ষা থাকে, সে মনে মনে ভাবে যে আমি যদি পৃথিবীর আলোটা দেখতাম। কিন্তু আমরা এই আলো ভগবানের সৃষ্টি, বাবা লোকনাথ যেমন পথ দেখিয়ে গেছেন যে আমি আছি, তোরা খাবি, কিন্তু তোরা কি খাবি, তোরা আনন্দে থাকবি, তোরা কাজকর্ম করবি। এই নয় যে তোরা বসে বসে খাবি বলে আমি বসে বসে, এই ভাবধারা নয়। কিন্তু পরিপূর্ণভাবে আমাদের পরিশ্রম করতে হবে, সবাইকে নিয়ে থাকতে হবে, সংসার করতে হবে, সবাইকে ভালো মধ্যে। হ্যাঁ হ্যাঁ, অনেক তফাৎ। সেদিন থেকে শুরু করে এতটা কষ্ট করে এতটা পথ চলা, তারপরে আজকে মন্দির স্থাপন, শুধুমাত্র নিজে নয়, সমস্ত ভক্তদের কথা ভেবে এবং এই রকম সাধু সঙ্গ করা, কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে কেমন লাগছে? আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীর সকল, হ্যাঁ, কারণ হচ্ছে আমি তো মানুষ, আমার মতো প্রাণী
আমি তাদের মধ্যেও একজন। হ্যাঁ, সেই থেকে আমার ভাবধারাই রয়েছে, যদি আমি ঠাকুরের কাছে বলি সবাইকে ভালো রেখো হে প্রভু, যদি তার মধ্যে আমিও তো রয়েছি, এই ভাবধারায় চিন্তা ভাবনায় মানুষ ভালো হোক, সবাই ভালো সুমতি পাক, এই চিন্তা ভাবনাটাই আমার মধ্যে বেশি আগ্রহ বাড়ায়। সমস্ত সাধুরা আজকে আশীর্বাদ করছে আপনাকে এবং আপনার পরিবারকে, কি বলবেন? আমাকে করছে, আমার শরীরে জীবাণু যারা আছে, যারা রয়েছে তারাও আশীর্বাদ পাচ্ছে, কেন আমি তো একা নই, এর দেহটা তো আমার নয়, কিন্তু এটা হচ্ছে না পরম সৌভাগ্য আমার যে তারা এসছেন আমার গৃহে। আমি বললে, আমার বললে ভুল হবে, আমি নিজে বলতে পারি যে তার এই কৃপায় আমি পৃথিবীতে এসেছি এবং সকলের চিন্তা ভাবনা। কারণ হচ্ছে আমি একবার কুম্ভ মেলা গেলাম, পূর্ণ কুম্ভ হতে, তখন দেউরিয়া বাবা ছিলেন, আমি উঠেছিলাম গিয়ে কাঠিয়া বাবার আশ্রমে, ওখানে একজন মহন্ত ছিলেন, তা ওনার শিষ্য অনেক। কারণ হচ্ছে আমি তো দীক্ষা নেইনি, কিন্তু কাঠিয়া বাবার যে মহন্ত ছিলেন যিনি, তা তিনি আমাকে খুব আদর করে, ওই বাবার নাম যেহেতু হ্যাঁ আমার তো দিয়েছে তাই, কিন্তু আমার টাইটেলটা দত্ত। যাই হোক, এবার সেখানে সব ভক্তরা বসে আছে, তো বলছে কাঠিয়া বাবাকে দর্শন করতে পারলাম না, দুদিন ঘুরে এলাম, তা কি মনে খেয়াল হলো, আমি বললাম যে চলুন দেখি বাবা দর্শন দেয় কি না। তা সেই পূর্ণ কুম্ভর সময়, সেই সময় গেলাম, বলুন চলুন। যাওয়ার পরে উনি দেখি বিড়বিড় করতে করতে বেরিয়ে এলেন যে মানুষকে ভালোবাসুন, মানুষ ছাড়া পৃথিবীতে কেউ নেই, তারাই আত্মা। এই যে ভাবনারা, এই যে চিন্তা, আরও মনে আগ্রহ বেড়ে গেল যে মানুষ হয়ে মানুষকেই ভালো তো বাঁচতেই হবে, তবে না মানুষ। এইভাবেই অনেক কিছু শিখেছি, জেনেছি। আজকেও যারা এসছেন তাদেরকে অশেষ প্রণাম আমার, যে এই গৃহে আজ তো আজই, কালকে থাকবো না, কারণ হচ্ছে যেতে তো সকলকেই হবে। এই কারণে তো যেরকম আমার বাবা বলল, সে তিনি 2022 সাল থেকেই অমরনাথ যাত্রাটা শুরু করেছিল, 2002 থেকেই শুরু করেছিল, ঠিক আছে। তারপর আমার মাও গেছিলো 2005 সালে বাবার সাথে, প্রথমবার গেছিল। তো মা নিজের এক্সপিরিয়েন্সে আমাদের বলেছিল যে খুব কষ্টের, খুব দুর্যোগ রাস্তা, সেখান থেকে বাবা এখনও স্টিল কন্টিনিউ করে যাচ্ছে। যখন করোনার টাইম আসলো 2020 সালে, সেই সময় পর্যন্ত বাবা মানে আশা রেখেছিল যে কোনোভাবে হয়তো যদি আবার অমরনাথ যাত্রা হয়, তাই জন্য টিকিটে রেডি ছিল, কিন্তু সরকার থেকে যখন না করে দিল তখন একটু দুঃখ প্রকাশ করেছিল। কিন্তু সেই সময় আমাদের মন্দির অলরেডি প্রতিষ্ঠা হয়ে গেছিলো। আমাদের ফেব্রুয়ারি মাসে 2020 সালে 11ই ফেব্রুয়ারি তখন আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়। আজকে 4 বছর পুরো কমপ্লিট হলো আমাদের মন্দিরে। আমার বাবা স্টিল এখনও অমরনাথ যাচ্ছে, আর এই বছরও যাবে, পুরো প্রিপারেশন নিয়ে রেখেছে, শুধু ফর্মটা একবার রিলিজ হতে দেয়। সবাইকে এমনি, ইনফ্যাক্ট সবাই এসে বাবাকে যখনই বলে, বাবা বলে দেয় কীভাবে যেতে হবে, প্রসেসও বলে দেয়, মেডিকেল কী করে করতে হয়, ফর্ম কবে বেরোয়, সব কিছু ইনফরমেশন দিয়ে দেয়। তো আমার একবারও ইচ্ছা হয়েছে যে এই বছর যদি চেষ্টা করি, যদি ছুটি পাই, তাহলে আমি আমার বাবার সাথে হয়তো অমরনাথ যেতে পারি। কারণ আমি শুনেছি এত বছর ধরে, আমার বাবার এবছর 20 বছর কমপ্লিট হবে অমরনাথ যাত্রা, সেখানে আমারও খুব ভালো লাগবে, আমিও যদি সেখানে সহযোগিতা করতে পারি। উনি আমার বড় দিদি, যে ওরও ইচ্ছা আছে, ওর একটা ছোট ছেলে আছে 6 বছরে, ওকে নিয়ে যাওয়ার। আমার মা, উনিও গেছিল 1 বছরে। আর আমার এক, কি বলবেন, কেমন লাগছে? আপনারা কিন্তু দেখছি আজকে কেউই আর নিজেদের চোখের জলকে আটকে রাখতে পারছেন না। জিনিসটা খুব ভালো লাগছে, কারণ ছোটোবেলায় দেখতাম বাবা যেত, যখন আমরা খুবই ছোটো, বাবা যখন যেত, খুবই ভালো লাগছে। বাড়িতে এত সাধু সন্তরা এসছে, আর মানে মনটা অন্যরকমই লাগছে, মানে খুবই ইমোশনাল হয়ে পড়েছি, এটা বলতে বলতে। আজকে বাবা নিজের ছোটোবেলার কথা বলল, বাবা যে মানে ছোটোবেলায় এত স্ট্রাগল করেছে, সেগুলো সব আজকে বলল, ভালো লাগছে। মাও গেছিল, এবার আমারও খুব ইচ্ছা, কিন্তু আমি জানি না যেতে পারবো কিনা। বাবা মা দুজনেই গেছেন, আপনারাও যেতে চাইছেন, এটা কিন্তু বাবার আশীর্বাদ, বাবার কৃপা দৃষ্টি ছাড়া কখনোই সম্ভব না। কিন্তু আমি পারবো কিনা জানি না, কারণ ইচ্ছা আছে যাওয়ার, দেখি
আর এবার মা বলবে যাওয়া। যেভাবে এত দিন ধরে ওনাকে আপনি সঙ্গ দিয়েছেন এবং প্রত্যেকটা সময় উনি এতবার যাত্রা করতে পেরেছেন কারণ উনি জানতেন যে ঘরে সংসারটা সামলানোর জন্য আপনি রয়েছেন, আপনি একাধারে যেরকম সংসার সামলাচ্ছেন একই সঙ্গে দোকান রয়েছে সেটাও সামলাবেন, তাই জন্যই কিন্তু উনি নিশ্চিন্তে বারবার এতবার অমরনাথ যাত্রা করতে পেরেছেন। কি বলবেন আজকে কেমন লাগছে? আপনি নিজেও গেছেন। 2005-এ আমি যখন গেলাম তখন মাঝপথে আমরা হারিয়ে গেলাম। এবার আশেপাশে আমরা যারা সাথীরা গেছে ওরা বলছে, আমার হাজব্যান্ড বলছে না না গাড়িটা পাস হয়নি, বলে না গাড়ি পাস হয়ে গেছে। ও পঞ্চদনী থেকে নেমে আমাকে আবার নিয়ে গেছে, অন্য কেউ হলে নিতে পারতো না, অতটা রাস্তা চলে গেছে। এই যে পুলিশরা বলছে আপনি নামবেন না, বলে না আমার হাজব্যান্ড নিচে রয়েছে, আমার ওয়াইফ নিচে রয়েছে, আমাকে আনতে যেতেই হবে। সেই বৃষ্টির মধ্যে আমাকে নিয়ে আবার অমরনাথ গেল, কষ্ট প্রচুর কষ্ট। কিন্তু আমি বাবাকে শুধু বলেছি যেন আমি বাঁচিয়ে মরি একবারই যাব, আর আসবো না। আমাকে হাত জোর করে বলেছে আমি আর আসবো না, এত কষ্ট আমি পারবো না। সেখানে একবারই গেছি। ঝামেলা হতো আমার যাওয়ার সময়ের সাথে, খুব ঝগড়াঝাটি হতো, কিন্তু বাবার টানে ওকে ঠিক যেভাবে নিয়ে যেত, কান্না কাটি অশান্তি আদি 1 সপ্তাহ আগে রাগারাগি চলতো, কিন্তু ওই দিন আমি ওকে আটকে রাখতে পারতাম না, যাবে যেভাবে হলো যাবে। কিন্তু উনি যেতে পেরেছেন বারবার, আপনি বাড়িতে ছিলেন বলে। সেটা তো আছে, বাবার তো আশীর্বাদ আছে, নাহলে হবে কি করে। এত কিছুর পরে আজকে যখন এতজন সাধু আপনার বাড়িতে সাধু সঙ্গ চলছে, একই সঙ্গে যে সমস্ত সাধুরা এসেছেন প্রত্যেকে প্রাণ খুলে আশীর্বাদ করছে, তখন কেমন লাগছে? আমাদের পরম ভাগ্য ওনারা যে আমাদের বাড়িতে এসছে, আমাদের আশীর্বাদ করেছে। দিয়ে আজ এই নন্দনগরে বাজারের মধ্যে যে এই একটা প্রতিষ্ঠা হয়েছে, সেটাই সব মানে উপরওয়ালা আশীর্বাদ না থাকলে পরে এই জিনিস হয় না। তো যাই হোক, আজকে সে অমরনাথ নিয়ে আছে, অমরনাথ দর্শন করছে, সেটাই এখানে আসে, প্রচুর লোকজন আসে, তার কাছ থেকে অ্যাডভাইস নিচ্ছে। হ্যাঁ, ওনাকে শুভেচ্ছা এইটাই আমরা জানাই যে মানুষকে সৎপথে যাওয়ার জন্য যে পরামর্শটা দেওয়া, যে কীভাবে অমরনাথ যেতে হবে, সেইটা যে একটা পরামর্শ দেওয়া, এইটা কিন্তু অন্য কারোর কাছে পাওয়া যায় না, ওর কাছে আসলেই এটা পাওয়া যায়। আমাদের বন্ধুবান্ধব হিসাবের মধ্যে ও অতুলনীয়। তা ওর এই ভাবনা চিন্তা এবং এই জিনিস সবচেয়ে ভালো হয়ে থাকুক, এটা আমরা আশা করি। কি বলবেন আজকে এতজন সাধু প্রত্যেকে কিন্তু আশীর্বাদ করেছেন, প্রত্যেকে আপনাদের সেবায় ভীষণ খুশি হয়েছে। কি বলবেন কেমন লাগছে? আজকে তো আমাদের মহারাজদের দেখে খুব ভালো লেগেছে, ওনারা এসেছে আমরা যে একটু আপ্যায়ন করতে পেরেছি ওনাদের, এটাই ওনাদের চরণের আমরা এটাই কামনা করি যে ওনারা প্রতি বছর আমাদের এখানে আসুক, আমরা যেন সেটাই করতে পারি। এটা তো আমাদের কিছু হাত নেই, ঈশ্বর যদি করায় তাহলেই হবে, না হলে আর কিছু করার নেই। ঈশ্বরের সহায় আছে, তাই ওনারা আমাদের বাড়িতে আসছেন। ভীষণই ভালো লাগছে, আমাদের তো ভাবতেই পারিনি এত সাধু মহারাজরা আসবেন এখানে, ভীষণ ভালো লাগছে। আশা করছি প্রতিটা বছরই এরকমভাবে ওনারা আসবেন, আমাদের আনন্দ দেবেন, আশীর্বাদ করবেন, যেন প্রতি বছর যেন এরকম আয়োজন করতে পারে, সাধু মহারাজরা আসতে পারেন। আর কি বলবো, আমার আর কিছু বলার নেই। বাবার কাছে কিছুই চাওয়ার নেই, শুধু একটাই জিনিস চাওয়ার, যে সবাই সুস্থ থাকে, ভালো থাকে, এটাই বাবার কাছেই আমার মেন চাওয়া, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। যিনি এখানকার কর্ণধার লোকনাথ দত্ত, সত্যি উনি অত্যন্ত পুণ্যবান ব্যক্তি, নালে অমরনাথ যাত্রা করা এত সোজা কথা নয়, এটা ঋষি মনীষীরাই করে বেশিরভাগ, কিন্তু গৃহস্থ হয়ে 19 বার এই অমরনাথে যাওয়া, সত্যি সাধুবাদ জানাতে হয় ওনাকে। আমরা অভিভূত, আমরা সাধু সন্তরা আশীর্বাদ করি যাতে উনি আবার ওই অমরনাথ যাত্রা করতে পারেন, এই কথা। আমরা তো শুনলাম যে তিনি 19 বার গেছেন, তা আমরা সাধু সন্তরা আরও আশীর্বাদ জানাই যেন আরও 19 বার যেতে পারে। আজকে
আমরা জানতাম যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু আজকে অমরনাথ যাত্রা এখনও পর্যন্ত খুব দুরূহ, মানে অনেকে যেতে চায় না যে আমি উঠে যাব, পিছন দিকে কী হচ্ছে আগে কী হচ্ছে সেটা কেউ জানে না। এমন একটা পরিবেশের মধ্য থেকে তিনি লোকনাথ বাবার আশীর্বাদ যদি না পেতেন তাহলে এই জায়গায় তিনি পৌঁছতে পারতেন না। আর হর মহাদেব। ওম। প্রসঙ্গ হচ্ছে যে উনি 19 বার অমরনাথ দর্শন করেছেন। এটা তো আমি নিজে 2 বার দর্শন করে ভেবেছিলাম অনেকবার করেছি, তাতে দেখেছিলাম 4 জন 4 বার, কেউ 7 বার এরকম বলেছে। 19 বার তো আমার কাছে অবাক লাগছে, সত্যি কথাই। এ তো বাবার কৃপা ছাড়া হয় না। হ্যাঁ, আর এখানে যখন বাবা বসেছেন, বাবা কৃপা করছেন। যদি না কখনো শরীরের এমন অবস্থা হলো যেতে পারলেন না, মনে করবেন এখানেই বাবা আপনার বিরাজিত, ফলে এখানেই আপনি বাবাকে দর্শন করুন। কেননা চর্মচক্ষুতে দেখতে পাওয়া যায় না, বাবাকে দেখতে হয় অন্তর্চক্ষুর মাধ্যমে। সেই অন্তর্চক্ষু সকলের উন্মিলিত হোক, এইটাই আমরা সকলে বাবার কাছে প্রার্থনা। গুরু, তো আজকে লোকনাথ দত্ত বাবুর বাসস্থানে আমরা এসেছি। তো এইখানে অমরনাথ থেকে প্রস্তরশিলা সংগ্রহ করে উনি এখানে একটি খুব সুন্দর অমরনাথের লিঙ্গ স্থাপন করেছেন এবং লোকনাথ বাবার বিগ্রহটি খুব সুন্দর। তো উনি একটা অস্বাভাবিক কাজ করেছেন, সেটা হচ্ছে 19 বার উনি অমরনাথ গেছেন। হ্যাঁ, অমরনাথে আমিও গেছি, আমিও দেখেছি। আমি গিয়ে দেখেছি যে ওই দুর্গম রাস্তায় সচরাচর যাওয়াটা খুবই মানে টিপিক্যাল, কি বলবো, এই সংকীর্ণমান রাস্তা, তার মধ্যে দিয়ে জল প্রবাহিত হচ্ছে, পায়ে দিক থেকে ওদিক হলেই কিছু দূর গিয়ে দেখছি ওখানে ঘোড়া পড়ে আছে, ঘোড়ার বডি ফুলে গিয়ে বেডক চেহারা হয়ে গেছে। এই সমস্ত দুর্গম জায়গা দিয়ে উনি গেছেন। এটা তো আমাদেরকে মেনে নিতেই হবে যে এখানে লোকনাথ বাবা এবং বরফানি বাবা দুজনেরই আশীর্বাদ ওনার মাথার উপরে বর্ষিত হচ্ছে, এটার কোনো প্রশ্নই রাখে না। তো এটা উনি আরও বৃহৎ করে করতে পারবেন, এটা আমার মনে হয়। হ্যাঁ, ঠাকুর ওনাকে আধ্যাত্মিক শক্তি প্রদান আরও করুক, উনি আধ্যাত্মিক মার্গদর্শক হোক, এটাই আমাদের আশীর্বচন। এই বলে আমি আমার খুব এই যে বাবা, এনার নাম হচ্ছেন লোকনাথ, ইনি যে মালিক, এনার নাম হচ্ছেন লোকনাথ। ইনি বাবা লোকনাথের সাধনা করে ইনি 19 বার অমরনাথ দর্শন করেছেন। এই 19 বার দর্শন করার পর এই বাবা লোকনাথকে প্রতিষ্ঠা করেছেন। তো আমরা এই পরিবারকে মন খুলে, সব সাধু সন্তরা এসেছি বিভিন্ন জায়গা থেকে, সবাই আমরা ওনাকে আশীর্বাদ করি। ইনি 19 বার গেছেন, এবারও ইনি যেতে চাইছেন, ইনি এবারও যে সাকসেস হবেন এই প্রতিবার। উনি যখন ইচ্ছা তখনই যেতে পারবেন। ইনি কিন্তু সাধারণ পাবলিক নয়, ইনি লুকিয়ে আছেন এনার ভিতরে। ইনি হচ্ছেন সিভিল সাধু, এনার ভিতরে সাধু, তো এনার ভিতরে লুকিয়ে আছে, ইনি কিন্তু প্রকাশ্য হচ্ছে না। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। হ্যাঁ, আমরা জানি বহুত প্রাচীনকাল থেকে হয়ে আসছে যে মা বাবারা ছেলেদের নাম বা মেয়েদের নাম ঠাকুর দেবতা রাখতেন, কিছু কিছু রাখতেন না। কারণ আমি জানি ঠাকুর দেবতার নাম রাখা গৃহস্থ আশ্রমে ছেলে মেয়েদের রাখা উচিত নয়। কারণ লোকনাথ দাস বলছেন, কিন্তু ওনার নামে হয়তো অনেক কিছু বলবেন, সুতরাং ঠাকুরকেই সেটা বলা হয়, ঠাকুরকেই অপমান করা হয়। আশা করি ওই নাম না রাখাই ভালো। উনি যে নামে ভূষিত হয়েছেন সেই নামেই যখন উনি এগোচ্ছেন, এগোক। স্বয়ং শম্ভু লোকনাথের ইচ্ছায় উনি যখন এখানে বসেছেন, ওনার ইচ্ছায় বসেননি, ওনার ইচ্ছায় উনি এখানে এসেছেন, বসেছেন। তা আমি মনে করি লোকনাথের আরাধনা করাটাই ভালো। অমরনাথ যাক, অমরনাথ যা খুবই কষ্টকর, সেই কষ্টকর জায়গা উনি যে গেছেন তার জন্য ওনার কাছে আমরা কৃতার্থ, সাধু হলেও কৃতার্থ। আমি আশা করি উনি আবার যাবেন বা গেছেন, আবার অমরনাথ ওকে টানবেন। কারণ এক জন্মে এগুলো হয়নি, বহু জন্মের সাধনার ফলে তিনি এগোতে পারেন। পঙ্গু যেমন লঙ্ঘাইতে গিরি, উনিও সেই রকম ভাব যাবেন। আমি দেখেছি অমরনাথে গিয়ে খোঁড়া মানুষ চলতে পারেনি, তিনিও কিন্তু লাঠির ভয়ে তিনিও সেই অমরনাথে পা উঠেছেন, চাক্ষুষ দেখেছি। আমি বরফানি বাবার সঙ্গে 2-3 দিন কাটিয়েছি, আমিও দেখেছি 2010-এ হরিদ্বারে, সেখানে ওনার মুখে অনেক কিছু কথা শুনেছি।
তা আজ আমি এনাকে দেখলাম, কিন্তু এখানে লোকনাথ বাবার সম্পর্কে কিছু আলোচনা হয়নি, বিশদ আলোচনা, কারণ আসল লোকনাথ বাবা কীভাবে সাধনা করেছেন তার বিষয়বস্তু এখানে লোকনাথ দত্তর যে আশ্রম আছেন, মন্দির হয়েছেন, প্রতিষ্ঠা হয়েছেন, আমরা সব সাধু সন্ত এখানে এসেছি। তা ওনাকে ভগবানের কাছে প্রার্থনা করি আরও যেন ওনার উন্নতি হোক, এই আশীর্বাদ করছি। উনি 19 বার গেছেন, আরও যাক, এটাই ভাবনা। উনি অন্য ধরনের সাধন ভোজন করেছেন, মানে সেটা আমরা ফলো আগামী করবো প্রত্যেককে। কিসের জন্য, কী কারণে? আর যার লোকনাথ নাম সেও খুব মানে ভাগ্যবান, সে 19 বার গেছেন। এমন এত সাধু এসেছেন এখানে, প্রতি বছরে যেটা হয়, এটা আমি ভগবানের কাছে খুব প্রার্থনা করি। ওম নমো নারায়ণ, এই বলে আমার বক্তব্য শেষ করি। এই প্রথম অনেক জায়গায় অনেক মন্দির হয়, লোকনাথ বাবার মন্দির থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের মন্দির আমরা দেখেছি, কিন্তু এই প্রথম একটা মন্দির যে অমরনাথ মন্দির, এই প্রথম যে এইখানে হলো, এটা শুনতে পেরেছি, এটা সত্যিকারের একটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছু হয় না। ভোলা বাবার আশীর্বাদ, অমরনাথের আশীর্বাদ ওনার উপর বর্ষিত হয়েছে, তাই কিন্তু আজকের এখানে এই মন্দিরটা করতে পেরেছেন। আমি অমরনাথেও গিয়েছি, কিন্তু একটা কথা বলি, উনি 19 বার এই যে যাত্রা করেছেন, সত্যিকার এটা যে কত বড় তার ঈশ্বরের আশীর্বাদ, ভোলানাথের আশীর্বাদ। আমি ওনাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ভোলা বাবার কাছে প্রার্থনা করি, উনি ভালোভাবে থাকুন এবং এই তার শিবিরটি কামনা করি উনি আবার যান এবং উনি যেই এখানে যে একটা মূর্তি প্রতিষ্ঠা করেছেন অমরনাথে, এই মূর্তি প্রতিষ্ঠা করে আরও ভালো করে জাগ্রত করুক, মানুষের কাছে এটা আরও পৌঁছে যাক, এই কথা বলছি। আর সাথে সাথে উনি যে লোকনাথ বাবা এখানে যে আছেন, সেই লোকনাথ বাবাকে নিয়েও তার ভালোবাসে জাগ্রত হোক। এই প্রতিষ্ঠাতা ভাইয়ের যা লোকনাথ দত্ত, এনার অ্যাপিয়ারেন্স এবং কথাবার্তা যে শুনলাম আমি, এনার সবচেয়ে বড় সম্পদ হলো ভক্তি। হ্যাঁ, রামপ্রসাদের একটা কথা আছে, ভক্তির জোরে কিনতে পারি ব্রহ্মময়ীর জমিদারি। এ লোকনাথ বাবাকে ভক্তির জোরেই জয় করেছে, শিবকেও ভক্তির জোরে জয় করেছে, আরও করবে, অনেকবার যাবে, বহুবার যাবে, যতদিন ইচ্ছা। ওই সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, আমি গঙ্গাসাগর থেকেই এসেছি। আমাদের বাসুদেব মহারাজজি ডাকে আমি সাড়া দিয়েছি। এর আগে ওনার সঙ্গে অনেক জায়গাতেই আমি প্রোগ্রাম করেছি। খুবই ভালো লাগছে, ওনার নামের সত্যি সার্থকতা আছে। ওনাকে যিনি নাম দিয়েছেন তাঁদেরও নমস্কার জানাই, যে নামের অরিজিনাল সার্থক আছে, কেন দেবতাদের নাম সাধারণ রাখা হয় না। আমিও এরকম, আমার বাবার নাম নারায়ণ, আমার মার নাম লক্ষ্মী, আমি লক্ষ্মী নারায়ণের ছেলে, কিন্তু আমরা এখনও অমরনাথে যেতে পারিনি। উনি যে সাধু না হয়ে যে ওখানে গিয়েছেন, এটা কিন্তু মানে প্রশংসার দাবি রাখেন। ওনাকে অজস্র ধন্যবাদ। আমি আশা করি উনি যতদিন থাকবেন, জীবিত থাকবেন, অমরনাথের সঙ্গে ওনার যোগাযোগটা থাকবে। কে বললাম, জন্ম জন্মান্তরের স্বীকৃতি না থাকলে এরকম দর্শন হয় না। জন্ম জন্মান্তরের স্বীকৃতি না থাকলে, গুরু কৃপা না থাকলে, গুরুবল না থাকলে অমরনাথের দর্শন পাওয়া খুব দুর্লভ। অনেক সাধু সন্ন্যাসী আছে এখনো জীবনে অমরনাথ দর্শন পায়নি। উনি এত সাধনে গৃহী হয়ে, তার গৃহস্থ জীবন যাপন করে, গৃহী কর্ম করে, আজ গৃহস্থের ভাব আদর্শকে রক্ষা করে, গৃহস্থ ধর্ম রক্ষা করে, যে আজ লোকনাথ বাবার এত বড় মন্দির প্রতিষ্ঠা করেছে, 10 জনের সামনে প্রতিষ্ঠিত হয়েছে, নিজের সাধন ভজনকে উপলব্ধি করে তার সাধন ভজনের মার্গে তৈরি করতে পেরেছেন, মনকে তৈরি করতে পেরেছেন, তার গুরু কৃপা, গুরুর অনন্ত কৃপা। তা হলে এরকম গুরুর শুভ দৃষ্টি, গুরুর শুভ কৃপা থাকলে এরকম কেউ হতে পারে না। আমি গুরু মহারাজের কাছে এই প্রার্থনাই করি, আরও যেন শুভ কামনা হোক, শুভ আশীর্বাদ হোক, গুরুর কৃপা। এই লোকনাথ দাস যেমন অমরনাথে বেড়াচ্ছেন, সব সংসার ধর্ম সব বজায় রেখে, এমনি আশীর্বাদ করি যেন বারবার যেতে পারে, এইটাই আশীর্বাদ করি। ওম নমো নারায়ণ। জয় মা, লোকনাথ বাবা কি জয় হোক। লোকনাথ দত্ত আমাদের প্রতিবেশী একজন ভক্ত, সত্যি বাবার কাছে যে 19 বার গেছে, এটা শুনলে সত্যি আমরা আনন্দিত। ও আরও যাক,
আর ওর দীর্ঘ আয়ু বাড়ুক, বাবাকে আশীর্বাদ করুন, করে থাকুক, এই বলেই আর সবার মঙ্গল কামনা করে আমি নারায়ণ। আমি শুনে খুব আনন্দিত এবং আশ্চর্য ব্যাপার, উনি লোকনাথ বাবার শিষ্য হয়ে নিজেই লোকনাথ দত্ত মেনে গেছেন, দত্ত হয়ে গেছেন। তাই উনি যেমন বারবার যেতে পারে এই সাধুসন্ত সকবার কাছে, এই বলে আনন্দিত আমি পেলাম শুনে। এই আনন্দিত হয়ে উনি যেন বারবার লোকনাথ বাবার আশীর্বাদে আবার তীর্থক্ষেত্র ওটা অমরনাথ যাত্রা করতে পারে, এই বলে আমি শেষ করলাম। গুরবে গৌরচন্দ্রেরাধিকহিতদলায় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্ছা কল্পতরুভর্ষ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজকের এই সাধু সঙ্গে এসেছি, এটাও আমাদের পূর্বজন্মের কর্মার্জিত ফল যে সাধুদের মধ্যে উপস্থিত হয়েছি। আমার একটা মনে প্রশ্ন জেগেছে, এখানে অনেক সাধুদের রয়েছেন, অনেকেই বলেন যে আমরা লোকনাথ বাবার ভক্ত। এখন বৈষ্ণব বা এখানে যারা শিবভক্ত রয়েছেন, কৃষ্ণ ভক্ত, এরা অভেদ, কিন্তু শাস্ত্রেই বলেছে যে কৃষ্ণ ভক্ত এবং শিবভক্ত কিন্তু অভেদ, কেউকে কেউ দেখে যেন নিন্দা বা হিংসা করবে না। তাহলে আমার একটা প্রশ্ন ছিল এই পরম যে ভক্তরা এসেছেন তাদের কাছে, যে বিনা দীক্ষিত কি মানে ভক্ত হওয়া যায়, এইটাই আমার প্রশ্ন ছিল আর কি। যাই হোক, সময় সংক্ষিপ্ত, সাধুরা উঠে গেছেন, সেবার সময় হয়ে গেছে। আমার বক্তব্য আমি এখানেই রাখছি। নমস্কার। হর হর মহাদেব। আমি অভিজিৎ দাস, সকলের থেকে কনিষ্ঠ একজন সাধু। তো আজ লোকনাথ বাবাজি, যিনি সকল ত্যাগ করে আজকে ব্রহ্মচারী হয়ে লোকনাথ নামে খ্যাত হয়েছেন, তার নামেই লোকনাথ নাম এই বাড়ির মালিক। তিনি আজ অমরনাথ ভগবানের যে শিবের যে মূর্তি প্রতিষ্ঠা করেছেন, এর জন্য আমরা খুবই আনন্দিত যে আজ হয়তো অনেকে অমরনাথ যেতে পারেন না, হয়তো এখানে এসে দর্শন করলেও হয়তো কিছুটা হলে তার আনন্দ হবে, বা সে ভাববে হয়তো দূর থেকেই বাবাকে এখানে এসে হয়তো দর্শন করে আমার আনন্দিত এবং মনের আকাঙ্ক্ষা পূরণ হবে। তো আমি অনেক কনিষ্ঠ, হয়তো অমরনাথ যদি বাবা আমাকে মহাদেব টানেন নিশ্চয়ই যাব, এবং গৃহের কল্যাণের জন্য সকলকে মহাদেবের আশীর্বাদ থাকুক, এবং হর হর মহাদেব বলে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ভগবান শ্রী রামকৃষ্ণ, মহাপুরুষ শ্রী শ্রী স্বামী বিবেকানন্দকে মাথায় রেখে যেই প্রশ্নটা দিদি আপনি করলেন, সত্যি আমার খুব সৌভাগ্য দিদি যে আমি এরকম একটা জায়গা পেয়েছি। আমি দীর্ঘ বলতে আমি 4 বছর ধরে এখানে পুজো করছি। আমি একটা দিনের জন্য এখানে পুজো করে নিরানন্দ হইনি। সবচেয়ে বড় কথা, এখানে আছেন কাশী বিশ্বনাথ কোষ্ঠী পাথরের, মাঝখানে বসে আছেন পরম দয়াল লোকনাথ, এবং সবার ঊর্ধ্বে আছেন বাবা অমরনাথ। যে আমি খুব আনন্দের সহিত, হৃদয়ের সহিত, ভক্তির সহিত, নিষ্ঠার সহিত, শুধু তাই নয়, এখানে অনেক লোক আসে। সবচেয়ে বড় কথা, সত্যি কথা বলতে কি, আমি তন্ত্র মন্ত্র বিদ্যা কিচ্ছু জানি না। আমি খালি জানি সত্যকে, আর আমি শুধু জানি তাকে। কিছু না হলে 40-45 বছর ধরে আমার সম্পর্ক আছে। আমি আজ পর্যন্ত, আমি যখনই যেই অবস্থায় থাকি না কেন, লোকনাথদার উপকার ছাড়া আজ পর্যন্ত আমি অপকার পাইনি।
প্রতি সময় আমার পিছনে লোকনাথ দা রক্ষা কবচ হয়ে আমার সামনে দাঁড়িয়েছেন যে কোনো। আচ্ছা,